বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে মহররমের উপর যে আলোচনা, সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আছেন ঢাকা মহানগরীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সদস্য ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দিবসকে আলোচনা করে আলোচনা আমরা করছি, সেটা 10ই মুহররম। কুরআন মাজিদের সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আয়াতটি কিছুক্ষণ আগে তেলাওয়াত করা হয়েছে, এখানে আল্লাহ তাআলা মূল কথাটা বলতে যে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, আল্লাহর কাছে 12টা মাস এটা নির্ধারিত করে রাখা হয়েছে এবং তিনি নির্ধারিত করে দিয়েছেন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা গণনা করে জানাই দিয়েছেন 12টা মাস। 12টা মাস আপনাদের মুখস্থ আছে নিশ্চয়, অনেকেরই আছে, আবার অনেকে নাই। তো মুহররম দিয়ে শুরু, এই মধ্যে 4টি মাসের কথা বলা হয়েছে, যেটা আল্লাহ তাআলা মানে মুহররম দিয়ে শুরু হয়েছে, আরো 3টি মাস যোগ হয়েছে, যেখানে রক্তপাত, মারামারি, হানাহানি করা নিষিদ্ধ করা। তার মানে কি অন্য মাসে তাহলে জায়েজ? মোটেই না। আল্লাহ তাআলা এই কয়েকটি মাস নিষিদ্ধ করে মানুষের কল্যাণের জন্য, নিরাপত্তার জন্য, তাদের কাজ কামে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সেজন্যই এই 4টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। জাহেলিয়াতের সময় দেখা যাচ্ছে মাসের মধ্যে এই 4টি মাসে তারা কোনো ঝগড়া বিবাদ করতো না। তো এই যে আল্লাহ তাআলার ইচ্ছা যে মানব সমাজ যাতে ঝগড়া, মারামারি এসব কাজ থেকে বিরত থাকে, তো 4টি মাসকে সামনে রেখে বাকি 8টা মাসেও এই ধরনের পরিবেশ যাতে আসে, এটাই কিন্তু টার্গেট। এটার মানে এই নয় 4 মাস মারামারি বন্ধ রাখো আবার শুরু করে দাও, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ চান সমাজকে ফাসাদ থেকে, বিপর্যয় থেকে, রক্তপাত থেকে, মারামারি থেকে এটাকে নিরাপদ রাখতে আল্লাহ তাআলা চান। আপনাদের মনে আছে হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, তখন কিন্তু ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো ফেরেশতারা তখন বললেন যে আল্লাহ কি জন্য করবেন, আমাদের জন্য আমরাই তো যথেষ্ট আছি, তোমার তসবিহ তাহলিল এটা করার জন্য যথেষ্ট। এখন এমন একটা প্রতিনিধি আপনি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে যে মারামারি, ফাসাদ ইত্যাদি রক্তপাত করবে, এটা কি আপনি চান? আল্লাহ তাআলা বলছেন যে না, আমি তো এটার জন্য সৃষ্টি করিনি, কি কারণে সৃষ্টি করেছি তোমরা তো জানো না। এবং ওখানে এটাই বলছে ইন্নী আলামু
মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ তাআলার কাছে বিশাল এক পরিকল্পনা আছে। এক নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে তার খিলাফত, তার তার গোলামি জমিনে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন। পরবর্তী পর্যায়ে সূরা সম্ভবত জারিয়ার মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য তোমাদের মানুষ এবং ইনসান এবং জিন, এই দুটা জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। কিন্তু আল্লাহ সেই খেলাফতকে আমাদের মাঝে চালু আছে? আমরা যদি যে দেশে অবস্থান করছি, আপনি হিসাব করে দেখেন, 1971 আগে একটা স্বাধীনতা আমাদের হয়েছিল, সেটা পাকিস্তানের কথা ধরে 1947 সাল থেকে প্রায় 70 বছর, মানে 24 বছর, 71-এ গিয়ে এটা শেষ হয়ে গেছে। এটা কি জন্য জন্ম হয়েছিল? যে মুসলমানরা একটু আলাদা জাতি হিসাবে ভালোভাবে বসবাস করবে সেজন্য, এবং সেখানে ইসলাম চালু হবে, কোরআন হবে ম্যানিফেস্টো, এই ঘোষণা দিয়েই কিন্তু পাকিস্তানের জন্ম হয়েছিল। এখন আপনারাই বলেন, যে উদ্দেশ্যে কোনো দেশ প্রতিষ্ঠিত হয় আর সেই আদর্শ যদি বাস্তবায়িত না হয়, সেই আদর্শকে মানে বাস্তবায়ন না করলে পরে সেই দেশে থাকাটা কি যথার্থ হবে? এটা মোটেই হবে না। উদ্দেশ্য লক্ষ্য নাই, ওই দেশের দরকারই। সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, এরকম পাকিস্তান একটা কেন আরো 10টা হলেও যদি সেখানে আল্লাহর বিধান চালু না হয়, এই নিশ্চয়তা না পাওয়া যায়, তাহলে পাকিস্তানের কোনো দরকারই নাই। অর্থাৎ আল্লাহর আইন যেখানে থাকবে, আল্লাহর বিধান যেখানে থাকবে, মুসলমানরা সেখানে নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। তো দেখা গেল পাকিস্তানে সেটা হয় না। পাকিস্তান ইসলামের নামে অর্জিত হলেও সেখানে ইসলাম কায়েম হয় নাই। না হওয়ার ফলে যা হওয়ার তাই হয়েছে। শেষ পর্যন্ত 24 বছরের মাথায় পাকিস্তান ভেঙে টুকরা হয়ে গেছে। এটাই হওয়া উচিত ছিল। একটা দেশ যখন কোনো কমিটমেন্ট নিয়ে আত্মপ্রকাশ করে, অত সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করে না, অথবা করার চিন্তাও তাদের মাথার মধ্যে থাকে না, তখন সেই দেশকে আল্লাহ তাআলা রাখার কোনো প্রয়োজন মনে করেন না। একইভাবে 1971 সালে একেবারে 2024 পর্যন্ত কয় বছর হয়? প্রায় 54 বছর। কি উদ্দেশ্যে ছিল আপনাদের সকলেরই জানা আছে। একটা ডিসপ্যারিটি ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল। এই বৈষম্য থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা টার্গেট ছিল। আর মানুষ সবাই খেতে পাবে, ভোটের অধিকার তাদের থাকবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছিল। দীর্ঘ 54 বছরের ইতিহাস, একই রিপিটিশন। পাকিস্তান ইসলামী আদর্শ, মুসলমানদের জাতিসত্তা আলাদা হবে, তারা আলাদাভাবে তাদের আদর্শ নিয়ে টিকে থাকবে, এই কথা বলে তারা এই আদর্শের উপরে টিকে থাকতে পারে না, যার ফলে দেশ শেষ হয়ে গেছে। বাংলাদেশের জন্মে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে জনগণকে বলা হয়েছিল, একইভাবে এই উদ্দেশ্য সফল হয় নাই। না হওয়ার ফলে জনরোষ বাড়তে বাড়তে এক পর্যায়ে 2024 সালের জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন চলছে। আমরা 36শে জুলাই বলি, মানে ওইদিকে 31শে জুলাই আর এদিকে 5 আগস্ট, 31 আর 5 36, মানে টোটালটাকে একটা মাস করে নিয়ে আমরা 36শে জুলাই বলি। আসলে তো 36শে জুলাই বলে কোনো ক্যালেন্ডারে কোনো কথা নাই। ইতিহাস হয়তো যারা বুঝবে না তারা এটা ভুল ব্যাখ্যা হইতে পারে, কিন্তু ব্যাখ্যা এটাই, টোটাল টাইমটা ছিল 36 দিনের। এই জন্য এটাকে 36শে জুলাই বলে আমরা এখন এটাকে ব্যবহার করি। আজকে 10ই মুহররম, ঘটনাক্রমে আজকে জুলাইয়ের আগে
আজকে জুলাই, জুলাই কত, 6 তারিখ, মানে আমরা সেই তারিখের মধ্যে এটা করছি। তো যে বিপ্লব তখন সাধিত হয়েছে, মুহররম মাসের আজকের এই আদর্শ নিয়ে যদি আমরা আলোচনা করি, ঘটনা নিয়ে আলোচনা করি, তাহলে দেখব মুহররম হচ্ছে মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য, হকের পথে জীবন দেওয়ার জন্য, জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য একটা উৎসাহ সৃষ্টিকারী মাস হিসাবে আল্লাহ তাআলা অনেক দিন ধরে এটা চালাচ্ছেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তার ওফাতের 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটলো, প্রায় 51 বছরের দিক। তা আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে আশুরা বলতে এই 10ই মুহররমকে বুঝাইছেন, মানে কারবালার ঘটনাকে বুঝাইছেন? আসলে এটা ঠিক না। ইতিহাস যে কথাগুলো একটু আগে আলোচনা হয়েছে, আমি রিপিট করছি না, আমাদের আব্দুল মান্নান ভাই তো বললেন বোধহয় যে অনেক কথাবার্তা আছে, মুহররমে কি হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, অনেক তথ্য আছে, কিন্তু ভিত্তি নেই, এটা খুব সুস্পষ্ট, কিন্তু মশহুর ভাবে প্রচলিত আছে যে এগুলো ঘটেছে। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি যেদিকে যেতে চাই সেটা হলো আল্লাহ তাআলার প্ল্যানিং হচ্ছে জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল ধ্বংস হবে, আর দুনিয়াতে বাতিল এসেছে ধ্বংস হওয়ার জন্য। ইসলামই একমাত্র হক, ইসলাম ছাড়া যা কিছু আছে সবগুলা বাতিল।